দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের প্রায় 4টির মধ্যে 3টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও 1 বছরের গবেষণায় 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্ট পরীক্ষা করে 26টিতে অর্থাৎ 76.5% নমুনায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছে। গবেষণাটি 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। দেশের বিভিন্ন সুপার শপ, খুচরা ও পাইকারি বাজার থেকে নমুনা সংগ্রহ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়। গবেষণায় প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সর্বোচ্চ 320টি কণা শনাক্ত হয়েছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ইএসডিও জানায়, পরীক্ষা করা কোনো টুথপেস্টের মোড়কেই মাইক্রোপ্লাস্টিক বা ব্যবহৃত সিনথেটিক পলিমারের তথ্য উল্লেখ ছিল না। সংস্থাটির মতে, বাধ্যতামূলক লেবেলিং না থাকায় ভোক্তারা সচেতন সিদ্ধান্ত নেয়ার সুযোগ হারাচ্ছেন। গবেষণার ফল প্রকাশের পর ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও জনস্বাস্থ্য ও দন্ত বিশেষজ্ঞরা তাৎক্ষণিক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, একটি গবেষণার ভিত্তিতে টুথপেস্ট ব্যবহার বা দাঁত ব্রাশ বন্ধ করার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনভাবে যাচাই এবং আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, খাদ্য, পানি ও পরিবেশের বিভিন্ন উৎস থেকেই মানুষ মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসছে। তবে শিশুদের ক্ষেত্রে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক শিশু ব্রাশ করার সময় টুথপেস্ট গিলে ফেলে। এর দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব জানতে আরও গবেষণা দরকার। এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই জানিয়েছে, টুথপেস্টের জাতীয় মানদণ্ডে মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভোক্তাদের অযথা আতঙ্কিত না হয়ে নিয়মিত দাঁত ব্রাশ চালিয়ে যাওয়া এবং নিয়ন্ত্রক সংস্থার বৈজ্ঞানিক যাচাই ও কার্যকর তদারকির অপেক্ষা করা উচিত। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।